আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। শাহবাগীদেরকে খতম কইরা, এই খতম মানে বাংলাদেশের রাজনীতি থেকে ওদেরকে বিদায় কইরা ঈদের সেমাই খাবো ইনশাআল্লাহ। ধর্ষণের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে 90 দিনের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাকে পিলখানার এক শহীদের স্ত্রী ফোন দিয়ে বলছে তাকে আমরা প্রোগ্রামে নিয়ে আসবো, তার স্বামীর লাশটা পোড়াইয়া দেওয়া হয়েছে। পিলখানার রক্ত পিঠা যেতে দেব না। শাহবাগে যেদিন জড়ো হয়েছিল তখন টুপি আর হুজুর, আজকে শাহবাগের এই সাপলারা কি খালি হুজুর? যদি শাহবাগ নিয়ে নতুন রাজনীতি করতে চাও, আওয়ামী লীগকে ফিরে আনতে চাও, পিঠ চাই না ছিঁড়ে ফেলবো। তেমনি আমরা জুলাইতে নব্য ফেরাউসিনের যুদ্ধে টাইনা ছিঁড়ে ফেলছি। শুধু পালায় নাই, পালাই খালি নাই, লক্ষণ সেন পালানোর পরে গত 500 বছরে বাংলার কোন শাসক পালায় নাই। লক্ষণ সেনের বুইন খুনি হাসিনা পালাইছে ওর বাপের বাড়িতে। সেই খুনি হাসিনারে সেই জনতা পালাইতে বাধ্য করছে। এই শাহবাগ যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় ওদেরকে ওদের বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিব আমরা। সুতরাং নতুন কোন রাজনীতি করতে চাও দুই শাহবাগকে নিয়ে, বাপের বেটা হয়ে থাকলে ফেসবুকে প্রশ্ন দিয়া শাহবাগে আয়, আমার বুকের উপরে দিয়া, আমার রক্তের উপরে দিয়া, আমাদের বুকের উপর দিয়ে তো শাহবাগ মারানো লাগবে শুয়োরের বাচ্চা। আপনারা বলতে পারেন মূলধারার একজন মানুষ শুয়োরের বাচ্চা কেমনে বলে? আপনি ভাবেন আমার ভাইগুলোরে খুন খালি খুনি করে নাই, রোজায় ধর্ষণ করতেছে, টঙ্গি বইলে মাইরে ফেলতেছে, শাপলায় ডাম্পিং করতেছে, পিলখানায় শেষ করতেছে। আমি সেই খুনি, সেই শহীদ পিতার আমি সন্তান, আমি সেই এতিম সন্তানের ভাই। আল্লাহ আমার সন্তান দিছে, আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে ভাবি আল্লাহ আমার যদি এখন গুম কইরে নেই, আমার সন্তানটা দুনিয়ায় কোন পরিচয়ে বাঁচবে? কারো যদি বাপের লাশটাও পায়, কবরে গিয়ে ঈদের দিন চুমু খায় একটা হাত বুলিয়ে দেয়, আমার বাপের কবরটা আর এই হারামির বাচ্চারা ইলিয়াস আলীরে গুম কইরা খুন কইরা সাগরে ডুবাই দিছে। সুতরাং বাংলাদেশে আর কোন শাহবাগিতা চলবে না। শাহবাগকে রুখে দেবে বাংলাদেশের জুলাইয়ের জনতা। আমরা আপনাদেরকে বলছি যতক্ষণ না পর্যন্ত সেই শাহবাগ গুনগুনের জননীদের মধ্যে একজন লাকিরা ওরে যতক্ষণে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে না হবে ততক্ষণ লড়াই চলবে। খুনি আওয়ামী লীগ, এই জুলাই জনতা যারা তোমরা এখন দর্শন করছো, রাজনীতি করো, নিচে পোস্ট দাও শাহবাগের পক্ষে, আর ছোট ভাইরে ফোন করে বলো তুমি ফোন দাও, তুমি পোস্ট দাও তৌহিদের জনতার পক্ষে। এই রাজনীতি আমাদেরকে শিখাও হারামজাদারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। শাহবাগীদেরকে খতম কইরা, এই খতম মানে বাংলাদেশের রাজনীতি থেকে ওদেরকে বিদায় কইরা ঈদের সেমাই খাবো ইনশাআল্লাহ। ধর্ষণের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে 90 দিনের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। ততক্ষণ না করা হবে বাংলাদেশের জুলাই জনতা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথে শাহবাগ অবস্থান ছাড়বে না। সুতরাং আমরা এখন আমাদের আবার অবস্থানে যাব, সবাই মিলে সেহরি করব। আপনাদেরকে একটা কথা জানতে চাই, যদি বলি ইনসাফের বাংলাদেশ করার জন্য, শহীদদের রক্তের দাম আনার জন্য, পিলখানা শাপলা জুলাইয়ের শহীদদের ইনসাফের বাংলাদেশ রাষ্ট্র করবার জন্য আমার 100 লোক লাগবে যারা ঈদের দিন পর্যন্ত আমাদের থেকে ছেড়ে যাবে না। কে কে রাজি আছেন হাত তোলেন। চলো 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 চলো, এই শাহবাগের রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও। শাহবাগের বিষ দাও, ধর্ষকের বিষ দাও, খুনি লীগের বিষ দাও। লড়তে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, লড়তে ফরিদল তুই হাসিনা, তুই হাসিনা, সতে শাহবাগী, সতে শাহবাগী, তুই হাসিনা, তুই হাসিনা। এই বাংলাদেশ, বাংলাদেশ
সাথে বসবো। আল্লাহ হাফেজ।